হ্যালো গাইস, আজকে আমরা চঞ্চল ঘোষ স্যারের বইয়ের যে বর্গক্ষেত্র চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটার অনুশীলনী 1 এবং অনুশীলনী 2 সলভ করব। চলো আজকের ভিডিও শুরু করি। আর এই 1 নম্বর অঙ্ক করার আগে আমরা বর্গক্ষেত্র সম্পর্কে একটু জানবো যে বর্গক্ষেত্র মানে হচ্ছে যার 4টি বাহু সমান। ঠিক আছে, একটা বাহুকে যদি আমরা এ নাম দিই তাহলে প্রতিটা বাহুর মানই হবে এ, নাম হবে এ। ঠিক আছে, এখানে দৈর্ঘ্য এ, প্রস্থ এ, অর্থাৎ এই দৈর্ঘ্যটাও এ, প্রস্থটাও এ। তাহলে এখানে আমাদের পরিসীমার ফর্মুলা কী হবে? পরিসীমা অর্থাৎ প্যারিমিটারের ফর্মুলা হবে 4টা বাহুর যোগফল অর্থাৎ 4a। তারপর এরিয়া বা ক্ষেত্রফলের ফর্মুলা কী হবে? তাহলে দৈর্ঘ্য এ, প্রস্থ এ, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে এ ইন্টু এ সমান হচ্ছে এ স্কোয়ার। আর এখানে ডায়াগোনালের ফর্মুলা কী হবে? বাহু রুট 2। ঠিক আছে, এবার এই ডায়াগোনালটা কী করে আসছে? এই মিডিলটা আমাদের হচ্ছে ডায়াগোনাল বা কর্ণ। ঠিক আছে, এবার এইটা যদি আমাদের 90 ডিগ্রি হয়, 90 ডিগ্রির সামনের কোণটা কি অতিভুজ হয়, কারণ এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। তাহলে এই সামনের কোণটাকে আমরা অতিভুজ বলবো। তাহলে অতিভুজের ফর্মুলা কি? যে অতিভুজ ইকুয়াল টু, মানে অতিভুজ স্কোয়ার উঠে এদিকে রুট হয়, তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এখানে লম্ব যেটা, ভূমিও সেটা একটাই যে এ, তাহলে এখানে রুট এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তাহলে এইদিকে হচ্ছে রুট 2a স্কোয়ার। তাহলে দুটো এর মধ্যে একটা এ আছে আর এই রুটটা আমাদের পড়ে থাকছে, তাহলে অতিভুজটা হচ্ছে আমাদের এ রুট 2, সেটাই বর্গক্ষেত্রে, সেটা ডায়াগোনাল। এবার আমাদের প্রশ্নতে কি বলেছে যে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 64 বর্গ সেন্টিমিটার হলে পরিসীমা কত? আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি? যে বাহু তার স্কোয়ার, তাহলে এ স্কোয়ার ইকুয়াল টু কত দেওয়া আছে? 64। তাহলে এ ইকুয়াল টু কি? তাহলে রুট 64, তাহলে এ ইকুয়াল টু হচ্ছে 8। এবার এখানে আমাদের পরিসীমা চেয়েছে, পরিসীমার ফর্মুলা কি? 4a, মানে 4টা বাহুর যোগফল। তাহলে প্যারিমিটার ইকুয়াল টু হচ্ছে যে 4a, তাহলে 4 ইন্টু 8, এ মানে বাহু, তাহলে বাহুটা আমরা 8 পেয়েছি, তাহলে 4×8 32 সেন্টিমিটার হয়ে যাবে রাইট অ্যান্সার। কোশ্চেন 2, একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 32 বর্গ সেন্টিমিটার হলে কর্ণ কত? তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অর্থাৎ এ স্কোয়ার, এটা কত আছে? 32। ঠিক আছে, তাহলে এ ইকুয়াল টু কত হবে? রুট 32। তাহলে এটাকে আমরা লিখতে পারি 4 ইন্টু 8, তাহলে 8টাকে আবার 4 ইন্টু 2 লিখতে পারি, তাহলে রুটের মধ্যে এটা আছে। 32টাকে 4 4 4 16, 16 দুগুণি 32, তাহলে এই দুটো 4-এর বদলে আমরা একটা 4 পাবো, একটা 4 আর এদিকে রুট 2, তাহলে প্রতিটা বাহুর মান আমরা পেলাম 4√2। এবার কর্ণ চেয়েছে, তাহলে ডায়াগোনালের ফর্মুলা কি? তাহলে ডায়াগোনাল ইকুয়াল টু হচ্ছে বাহু রুট 2। এবার বাহুর মানটা কত? 4√2, তাহলে এখানে 4√2 ইন্টু রুট 2, তাহলে এই রুট 2 তো গুণ হয়ে যাবে, তাহলে 4 ইন্টু রুটের মধ্যে 4, তাহলে এইদিকে হচ্ছে 4 ইন্টু 2, তাহলে 4 দুগুণি 8 সেমি হয়ে যাবে রাইট অ্যান্সার, যে কর্ণ হচ্ছে 8 সেন্টিমিটার। কোশ্চেন 3, একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 18 বর্গ সেন্টিমিটার হলে কর্ণ কত? এটাও সেম একই অঙ্ক, যে ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে বাহুর স্কোয়ার, এইটা ইকুয়াল টু হচ্ছে 18, তাহলে এখানে এ ইকুয়াল টু কী হবে? রুট 18, তাহলে 9 ইন্টু 2 লিখতে পারি 18টাকে, তাহলে 9-এর বদলে আমরা কি পেলাম? শুধু 3 পেলাম, 3√2, এটা বাহু। আর কর্ণের ফর্মুলা কি? কর্ণ ডায়াগোনাল ইকুয়াল টু হচ্ছে বাহু রুট 2, তাহলে বাহুর মানটা আমাদের কত দেওয়া আছে? 3√2 ইন্টু রুট 2, তাহলে এখানে 3 ইন্টু রুটের মধ্যে কত? 4, তাহলে 3 ইন্টু, এবার 2-এর স্কোয়ার হয় 4, মানে 2-এর বর্গ 4, তাহলে 3 দুগুণে 6 সেমি হয়ে যাবে রাইট অ্যান্সার। কোশ্চেন 4, একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার, বর্গক্ষেত্রের বাইরে চারিদিকে 1 সেন্টিমিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত? বর্গক্ষেত্র, এটা আমাদের বর্গক্ষেত্র। এবার প্রতিটা বাহুর মান কত দেওয়া আছে? 4 সেন্টিমিটার করে। ঠিক আছে, এর বাইরে 1 সেন্টিমিটার চওড়া এই রাস্তাটার ক্ষেত্রফল কত? ঠিক আছে, এই রাস্তাটার ক্ষেত্রফল। এবার এখানে আমাদের ভেতরকার যেটা এরিয়া সেটা বের করব, যে ভেতরকার যেটা এরিয়া থেকে বাইরেকার এরিয়া বাদ দিয়ে দিলেই আমাদের রাস্তার এরিয়াটা পেয়ে যাব। তাহলে ভেতরকার এরিয়া অর্থাৎ ক্ষেত্রফল কত? 4 বাহুর স্কোয়ার অর্থাৎ 16। ঠিক আছে, এটা ভেতরকার। এবার বাইরেকার আমাদের দৈর্ঘ্য প্রস্থ আমাদের বের করতে হবে, তাহলে লেন্থটা কত আছে? লেন্থ টোটাল তো 4 সেন্টিমিটার আছে। এবার লক্ষ্য করো যে দৈর্ঘ্যটা আমাদের এদিকে 1 সেন্টিমিটার বাড়ছে,
এদিকের আবার 1 সেন্টিমিটার বাড়ছে, টোটাল কত সেন্টিমিটার? 2 সেন্টিমিটার বাড়ছে। ব্রেথ প্রস্থটাও একই রকমভাবে 4 সেন্টিমিটার আছে, এদিকে আমাদের 1 সেন্টিমিটার বাড়ছে, এদিকেও 1 সেন্টিমিটার বাড়ছে, টোটাল 2 সেন্টিমিটার বাড়ছে। তাহলে এদিকে আমাদের দৈর্ঘ্য প্রস্থ কত হলো? 6 6 করে। তাহলে এরিয়া কত হলো? তাহলে বাহুর স্কোয়ার অর্থাৎ 36। এবার বাইরের যে রাস্তার ক্ষেত্রফল থেকে ভেতরকার রাস্তার ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিলেই আমাদের মিডিলের ক্ষেত্রফলটা পেয়ে যাব, মানে রাস্তার ক্ষেত্রফলটা। তাহলে এখানে 36 থেকে 16 বাদ দিয়ে দাও, সমান কত হবে? 20। এই 20 বর্গ সেন্টিমিটার, এটা হয়ে যাবে রাইট অ্যান্সার। কোশ্চেন 5, একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার, বর্গক্ষেত্রের বাইরের চারিদিকে 2 সেন্টিমিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত? বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, প্রতিটা বাহুর দৈর্ঘ্য আমাদের 6 সেন্টিমিটার করে দেওয়া আছে। তাহলে ভেতরকার যে ক্ষেত্রফল সেটা কত? 36 বর্গ সেমি। আর বাইরে কত? 2 সেন্টিমিটার করে চওড়া। তাহলে এখানে আমাদের দৈর্ঘ্য, লেন্থটা কত আছে? লেন্থটা আছে আমাদের 6 সেন্টিমিটার, প্লাস এদিকে আমাদের কত বাড়ছে? এদিকে 2 সেন্টিমিটার বাড়ছে, এদিকে আবার 2 সেন্টিমিটার, টোটাল 4 সেন্টিমিটার বাড়ছে, সমান হচ্ছে 10। একই রকমভাবে প্রস্থটাও, অর্থাৎ প্রস্থটাও এদিকে 2 2 4 প্লাস 6 সেন্টিমিটার তো আছে, প্রস্থটাও আমাদের 10 সেন্টিমিটার বাড়ছে। তাহলে এটার যে এরিয়া সেটা কত হবে? 100। এবার বাইরের যে ক্ষেত্রফল থেকে ভেতরকার ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিলেই রাস্তার ক্ষেত্রফলটা পড়ে থাকবে। তাহলে 100 থেকে 36 বাদ দিয়ে দাও, তাহলে 64 বর্গ সেমি হিসাবে রাইট অ্যান্সার। কোশ্চেন 6, একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 8 সেন্টিমিটার, বর্গক্ষেত্রের বাইরের চারিদিকে 1 সেন্টিমিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত? এটাও সেম একই অঙ্ক। তাহলে ভেতরকার যে এরিয়া সেটা কী হবে? বাহুর দৈর্ঘ্য তার স্কোয়ার, তাহলে 8-এর স্কোয়ার সমান হচ্ছে 64 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, এবার বাইরেকার যে ক্ষেত্রফল সেটা কত হবে? তাহলে এরিয়া, বাইরেকার যে প্রথমে লেন্থটা বের করতে হবে। তাহলে লেন্থটা আমাদের কত আছে? 8 সেন্টিমিটার তো আছেই, কিন্তু 1 সেন্টিমিটার করে একবার এই কোণা একবার ওই কোণা, টোটাল 2 সেন্টিমিটার আমাদের বৃদ্ধি পাচ্ছে, সমান হচ্ছে 10। এদিকে প্রস্থ আমাদের 10 সেন্টিমিটার বৃদ্ধি পাচ্ছে, তাহলে এরিয়া কত হবে? 10 10 100। তাহলে এটা হচ্ছে বাইরের ক্ষেত্রফল। ঠিক আছে, এবার বাইরের ক্ষেত্রফল থেকে ভেতরের ক্ষেত্রফলটা যদি বাদ দিয়ে দিই তাহলে রাস্তার ক্ষেত্রফলটা পড়ে থাকবে। তাহলে 100 থেকে 64 বাদ দিয়ে দাও, তাহলে কত হবে? 36 বর্গ সেন্টিমিটার হয়ে যাবে রাইট অ্যান্সার। একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার, বর্গক্ষেত্রের ভেতরের চারিদিকে 1 সেন্টিমিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত? এবার এই বাহুর দৈর্ঘ্য, বর্গক্ষেত্রের যে বাহুর দৈর্ঘ্য সেটা কত দেওয়া আছে? সেটা দেওয়া আছে 6 সেন্টিমিটার করে। ঠিক আছে, এবার তাহলে এটা আমাদের বাইরের ক্ষেত্রফলটা আমরা পেয়ে গেলাম। তাহলে 6-এর স্কোয়ার মানে বাহুর স্কোয়ার সমান হচ্ছে 36 বর্গ সেমি। এটা হচ্ছে বাইরের ক্ষেত্রফল। এবার ভেতরকার ক্ষেত্রফল কত? 1 সেন্টিমিটার চওড়া রাস্তা, তাহলে এটা ধরলাম 1 সেন্টিমিটার চওড়া রাস্তা। ঠিক আছে, এবার দেখো যে দৈর্ঘ্যটা আমাদের এদিকে 1 সেন্টিমিটার কমছে আর এদিকেও 1 সেন্টিমিটার কমছে। তাহলে টোটাল আগের মতো বাইরে যাচ্ছিল তখন যোগ হচ্ছিল, ভেতরে যখন যাবে তাহলে বিয়োগ হবে। তাহলে এটার যে লেন্থ সেটা কত হবে? তাহলে লেন্থ 6 তো ছিলই আর দৈর্ঘ্য, আর ভিতরের দিকে যাওয়ার জন্য দৈর্ঘ্যটা 2 সেন্টিমিটার কমছে, সমান হচ্ছে 4। একই রকমভাবে ব্রেথটাও এদিকে 1 সেন্টিমিটার, এদিকে 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার কমছে, তাহলে ব্রেথটাও এদিকে আমাদের 4 হবে। আর এরিয়া কত হবে? 4 4 16। এবার বাইরের ক্ষেত্রফল থেকে ভেতরের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দাও, তাহলে অ্যান্সার চলে আসবে। তাহলে ভেতরেরটা বাদ দিলে কত হবে? 0 2 20 বর্গ সেমি হয়ে যাবে রাইট অ্যান্সার। কোশ্চেন 8, একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 8 সেন্টিমিটার, বর্গক্ষেত্রের ভেতরে চারিদিকে 2 সেন্টিমিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত? এটাতে আমি আর ছবি আঁকছি না, আগের অঙ্কটাতে ছবি এঁকে বুঝিয়ে দিয়েছি। তাহলে এখানে বাইরের যে ক্ষেত্রফল সেটা কত হবে? তাহলে বাইরের যে এরিয়া সেটা হবে 8-এর স্কোয়ার অর্থাৎ বাহুর স্কোয়ার সমান হচ্ছে 64 বর্গ মিটার, বর্গ সেন্টিমিটার। এবার এখানে আমাদের ভেতরে যে বলেছে তাহলে লেন্থটা কত আছে? 8 সেন্টিমিটার তো আছেই, আর এদিকে 2 করে দুবার কমছে 2 কোণা, তাহলে কত কমছে? 4। তাহলে 8 থেকে 4 বাদ দিলে 4। ঠিক আছে, ব্রেথটাও 4। তাহলে এখানে যে এরিয়া সেটা কত হবে? 16 বর্গ সেন্টিমিটার। এবার বাইরের থেকে ভেতরের এই ক্ষেত্রফলটা মাইনাস করলে রাস্তার ক্ষেত্রফলটা পড়ে থাকবে। তাহলে 64 থেকে 16 বাদ দিয়ে দাও, তাহলে অ্যান্সারটা চলে আসবে। তাহলে এদিকে 8 একে একে 2 4 অর্থাৎ 48 বর্গ সেমি হয়ে যাবে রাইট অ্যান্সার।
কোশ্চেন 9, একটি বাহুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, বর্গক্ষেত্রের ভেতরে চারিদিকে 3 সেন্টিমিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত? তাহলে বাইরের ক্ষেত্রফলটা আমরা পেয়ে গেলাম যে 100 সেন্টিমিটার বর্গ সেন্টিমিটার, আর ভেতরে যেহেতু বলেছে লেন্থ, তাহলে 10 থেকে দুবার 3 সেমি বিয়োগ হবে, তাহলে 3 3 6, অর্থাৎ 10 থেকে 6 বাদ দাও, তাহলে লেন্থটা কত হলো 4। তাহলে এখানে যে এরিয়া সেটা কত হবে? তাহলে 4 স্কোয়ার 16। তাহলে এবার 100 থেকে 16 মাইনাস দিয়ে দাও, তাহলে এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। তাহলে এদিকে 4 2 8 84 বর্গ সেন্টিমিটার। কোশ্চেন 10, একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, তাহলে এরিয়া কত হবে? এরিয়া হবে 25 বর্গ সেন্টিমিটার। ভেতরের চারিদিকে অর্থাৎ লেন্থটা নিশ্চয়ই এক এক করে 2 মানে কমবে, ভেতরে যখন বলেছে, তাহলে 5 থেকে 2 বাদ দিয়ে দাও, তাহলে 3। এটার যে এরিয়া ব্রেথটাও 3 মানে 3 হবে, তাহলে এরিয়া কত হবে? বাহুর স্কোয়ার সমান হচ্ছে 9। এবার 25 থেকে 9 বাদ দিয়ে দাও, মানে বাইরের যে ক্ষেত্রফল থেকে ভেতরের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দাও, তাহলে অ্যান্সার চলে আসবে। তাহলে 25 থেকে 9 বাদ দিলে কত হবে? 16 বর্গ সেমি হয়ে যাবে রাইট অ্যান্সার। অনুশীলনী 2, কোশ্চেন 1, যে 10 মিটার বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের মাঝখানে দৈর্ঘ্য প্রস্থ বরাবর 2 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত? তাহলে এখানে মাঝখান বরাবর যদি দেখি যে রাস্তার ক্ষেত্রফল, এবার দেখো যে টোটাল আমাদের বর্গক্ষেত্র 10 মিটার বলে দেওয়া আছে, বাহুর দৈর্ঘ্যটা, তাহলে প্রতিটা বাহুর মান আমাদের 10 মিটার করে। তাহলে এখানে আমাদের ক্ষেত্রফলটা কত বের করব? তাহলে 10 এর স্কোয়ার সমান হচ্ছে 100 কি আছে মিটার, তাহলে 100 বর্গ মিটার। এবারে রাস্তা, টোটাল রাস্তাটা, এবার রাস্তা বাদ দিয়ে ক্ষেত্রফলটা বের করব, যে রাস্তা কত? 2 মিটার চওড়া। এটা আমরা এখানে একটু হাইলাইট করে দিই যে এটা হচ্ছে আমাদের 2 মিটার। তাহলে রাস্তা বাদ দিয়ে বাহুর দৈর্ঘ্যটা কত হবে? তাহলে 2 মাইনাস করে দাও সমান হচ্ছে 8, এদিকেও 2 মাইনাস করে দাও সমান হচ্ছে 8, মানে প্রতিদিকেই আমাদের 8 হবে। তাহলে এখানে যে ক্ষেত্রফলটা কত হবে? তাহলে 8 এর স্কোয়ার সমান হচ্ছে 64। এবার রাস্তা, যেটা 2 মিটার চওড়া রাস্তা সমেত যেটা ক্ষেত্রফল সেটা হচ্ছে 100 মিটার, আর রাস্তা বাদ দিয়ে ক্ষেত্রফল হচ্ছে 64 মিটার। এই রাস্তা সমেত থেকে রাস্তা বাদ দেওয়াটা যদি বাদ দিয়ে দিই, তাহলে শুধু এই রাস্তার ক্ষেত্রফলটা পড়ে থাকবে, ঠিক আছে? তাহলে 100 থেকে 64 মাইনাস করে দাও, তাহলে 100 থেকে যদি 64 মাইনাস হয়, তাহলে কত হবে? এদিকে 6 70, অর্থাৎ 36 বর্গ মিটার হয়ে যাবে রাইট অ্যান্সার। কোশ্চেন 2, 15 মিটার বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের মাঝখানে দৈর্ঘ্য প্রস্থ বরাবর 5 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত? এটাও সেম একই অঙ্ক, যে এখানে যদি আমরা মিডিল বরাবর মাঝ রাস্তা টানলাম, প্রতিটি বাহুর মানই আমাদের 15 মিটার করে দেওয়া আছে, তাহলে এরিয়া কত হবে? 15 স্কোয়ার সমান হচ্ছে 225। এবার রাস্তা বাদ দিয়ে ক্ষেত্রফল, তাহলে রাস্তাটা কত মিটারের আমাদের চওড়া? রাস্তাটা হচ্ছে 5 মিটারের চওড়া, তাহলে রাস্তা বাদ দিয়ে ক্ষেত্রফল সমান হচ্ছে কত? 10 মিটার। তাহলে প্রতিটা, এদিকে প্রতিটাই আমাদের বাহুর মান 10 হবে, তাহলে এরিয়া কত হবে? 10 10 100, ঠিক আছে? তাহলে রাস্তা সমেত যে ক্ষেত্রফল সেটা হচ্ছে 225, রাস্তা বাদ দিয়ে 100। তাহলে এখানে এবার 225 থেকে 100 বাদ দিয়ে দিলেই আমাদের অ্যান্সারটা চলে আসবে। তাহলে এদিকে কত হবে? 125 বর্গ মিটার হয়ে যাবে রাইট অ্যান্সার। 12 মিটার বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের মাঝখানে দৈর্ঘ্য প্রস্থ বরাবর 3 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত? এটাও সেম একই অঙ্ক। তাহলে এখানে আমি আর ছবিটা আঁকছি না। তাহলে প্রথমে যে ক্ষেত্রফলটা হবে বাহুর স্কোয়ারটা, যে 12 স্কোয়ার সমান হচ্ছে 144। এবার রাস্তা বাদ দিয়ে যে ক্ষেত্রফলটা কত হবে? 12 থেকে 3 মাইনাস করে দাও, তাহলে সমান হবে 9। তাহলে বাহুটা মান 9 পেলাম, তাহলে বাহুর স্কোয়ার অর্থাৎ ক্ষেত্রফলটা কত হবে? তাহলে 81। এবার এই 81 থেকে এবারে রাস্তা সমেত থেকে রাস্তা বাদ দিয়ে যে ক্ষেত্রফলটা পেলাম সেটা মাইনাস করে দাও, তাহলে এদিকে 3 6 হাতে থাকছে 1, অর্থাৎ 63 বর্গ মিটার হয়ে যাবে রাইট অ্যান্সার। কোশ্চেন 4, দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত 16:9 এবং বর্গক্ষেত্র দুটির বাহুর অনুপাত কত? তাহলে প্রথমে আমাদের যে ক্ষেত্রফলের ফর্মুলাটা জানতে হবে, যে বাহুর স্কোয়ার এটা ইকুয়াল টু কত হচ্ছে 16, এদিকে কত দেওয়া আছে? এ স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 9। এবার এখানে এ ইকুয়াল টু কত হবে? √16 হবে, তাহলে এ এর মানটা কত পেলাম? 4। একই রকমভাবে এ ইকুয়াল টু এদিকে কত আছে? √9 হবে, তাহলে এদিকে কত হলো? 3। তাহলে এদিকে আমাদের যে বাহুর অনুপাত সেটা হচ্ছে 4:3।
বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত 25:9 হলে ক্ষেত্রফল বর্গক্ষেত্র দুটির পরিসীমার অনুপাত কত হবে? তাহলে একটা ক্ষেত্রফল আমাদের 25 দেওয়া আছে আর একটা ক্ষেত্রফল আমাদের 9 দেওয়া আছে। তাহলে এখানে আমাদের এই বাহুর মানটা বের করতে হবে। তাহলে ক্ষেত্রফলের ফর্মুলা কি, যে বাহুর স্কোয়ার, এটা ইকুয়াল টু কত দেওয়া আছে 25, তাহলে বাহু ইকুয়াল টু কত হবে 5 হবে। তাহলে স্কোয়ার উঠে এদিকে রুট হবে আর 25-এর বর্গ হচ্ছে 5। এবার এখানে একই রকমভাবে তাহলে এ ইকুয়াল টু কত হবে, 3 পেলাম, যে স্কোয়ার উঠে এদিকে √9 হবে, এ ইকুয়াল টু 3। তাহলে ফর্মুলা কি এবার পরিসীমার ফর্মুলা হচ্ছে, এটা আমরা বাহুর অনুপাত পেলাম, এবার পরিসীমার ফর্মুলা হচ্ছে 4 × a। তাহলে এর মান কত 5 = এদিকে 4 × 3, তাহলে এদিকে 3। তাহলে অনুপাত মানে কি, যতটা কাটা যাবে ততটা কেটে দাও। তাহলে এদিকে 4 কাটা গেল, তাহলে এদিকে আমাদের হচ্ছে 5:3। তাহলে আমাদের একটু মনে রাখতে হবে, যখন ক্ষেত্রফলের যে অনুপাতটা হবে, ক্ষেত্রফলের অনুপাত থেকে আমাদের যে বাহুর অনুপাতটা হবে, যে বাহুর অনুপাতটা কত 5 আর একটা হচ্ছে 3। তাহলে এই বাহুর অনুপাতটাই আমাদের পরিসীমার অনুপাত হয়ে যাবে, কারণ পরিসীমার এদিকে 4a, তাহলে 4 আর এই দিকের 4 তো কাটা যাবে, তাহলে 5:3 হয়ে যাবে রাইট অ্যান্সার। কোশ্চেন 6, দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত 9:4 হলে বর্গক্ষেত্র দুটির কর্ণের অনুপাত কত হবে? তাহলে ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে বাহুর স্কোয়ার, এটা ইকুয়াল টু 9 দেওয়া আছে, তাহলে বাহু ইকুয়াল টু কত 3। একই রকমভাবে এদিকেও আমাদের তাহলে বাহু ইকুয়াল টু কত হবে 2। এবার বর্গক্ষেত্র দুটির কর্ণের অনুপাত, কর্ণ মানে হচ্ছে বাহু √2, তাহলে 3√2 এদিকে আমাদের হবে বাহু কত আছে 2, তাহলে 2√2। অনুপাতে দেখো যে √2 তো কাটাই গেল, তাহলে 3:2 হয়ে যাবে রাইট অ্যান্সার। আর এই অর্থাৎ কর্ণের অনুপাত, পরিসীমার অনুপাত, যখন ক্ষেত্রফলের অনুপাত দেওয়া থাকবে তখন কর্ণের অনুপাত আর পরিসীমার অনুপাত সেম একই থাকবে, কারণ পরিসীমাতে আমাদের কি হচ্ছে, এদিকে 4a এদিকে 4a, তাহলে এদিকে 4 তো কাটাই যাচ্ছে, তাহলে দুটো বাহুর মানটা আমরা পাচ্ছি। একই রকমভাবে কর্ণতেও আমাদের যেমন বাহু √2 এদিকে হচ্ছে বাহু √2, তাহলে এদিকে √2 তো কাটা যাবে, দুটো বাহুর মান আমাদের বসবে, ঠিক আছে। তো 3√2 মানে 3:2 হয়ে যাবে রাইট অ্যান্সার। কোশ্চেন 7, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 4 গুণ হলে ক্ষেত্রফল কত গুণ হবে? তাহলে বর্গক্ষেত্রের বাহুটাকে যদি আমরা x ধরি, তাহলে ক্ষেত্রফল কত হবে, এরিয়া হবে x-এর স্কোয়ার। এবার বাহুর দৈর্ঘ্য 4 গুণ করা হলো, তাহলে 4x হলো, ঠিক আছে। তাহলে এরিয়া কত হবে 4x তার স্কোয়ার, মানে বাহুর দৈর্ঘ্য স্কোয়ার, সমান এদিকে কত হচ্ছে 16x²। এবার কত গুণ হবে, প্রথমে আমাদের x² ছিল, এবারে এখন হলো 16x², যখন 4 গুণ হলো তাহলে কত গুণ হলো, এর সঙ্গে 16 গুণ হলো, তাহলে এটা হয়ে যাবে রাইট অ্যান্সার। কোশ্চেন 8, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 2 গুণ হলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত গুণ হবে? এবার বাহুর দৈর্ঘ্যটা আমরা x ধরে নিলাম, তাহলে এরিয়া কত হলো, x-এর স্কোয়ার হলো, ঠিক আছে। এবার আমাদের বাহুর দৈর্ঘ্যটা 2 গুণ করা হলো, অর্থাৎ যখন বাহু দৈর্ঘ্যটা 2x হলো তখন এরিয়াটা কত হলো 4x² হলো, মানে বাহুর দৈর্ঘ্য তার স্কোয়ার। তাহলে প্রথমে আমাদের x² ছিল, যখন 2 গুণ করলাম তখন কত এলো, মানে কত গুণ করা হলো, 4 গুণ করা হলো, অর্থাৎ কত গুণ হবে, ক্ষেত্রফল 4 গুণ হবে। কোশ্চেন 9, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 3 গুণ হলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? আর ওই আগের অঙ্কটাতে হবে ছিল, এটা একটু আলাদা, যে বর্গক্ষেত্রের বাহুটাকে একই রকমভাবে x ধরবো, তাহলে এখানে আমাদের যে এরিয়া সেটা কত হবে, বাহুর দৈর্ঘ্য তার স্কোয়ার অর্থাৎ x²। একই রকমভাবে যখন 3 গুণ করছি তখন এরিয়াটাও আমাদের হচ্ছে 9x², ঠিক আছে, বাহুর স্কোয়ার, তাহলে এখানে আমাদের 9x² হচ্ছে। এবার কত গুণ বৃদ্ধি পাবে, প্রথমে আমাদের x গুণ তো ছিলই, x² গুণ ক্ষেত্রফল, আর পরের যে ক্ষেত্রফলটা কত গুণ বৃদ্ধি পাবে, এখানে আমাদের 8 যোগ করলে আমাদের 9x² হচ্ছে, ঠিক আছে। তাহলে মানে এই x² তো ছিলই, এবার কত গুণ বৃদ্ধি পাবে, যখন 8x² যোগ করব তখন তো এই আমাদের 9x² হবে, ঠিক আছে। তো এখানে আমাদের কত গুণ বৃদ্ধি পাবে, 8 গুণ। কোশ্চেন 10, বর্গক্ষেত্রের বাহু 22 সেন্টিমিটার হলে বর্গক্ষেত্রের পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ কত?
তাহলে এখানে বর্গক্ষেত্রের পরিসীমার ফর্মুলা কি, 4a। এইটাই সমান কি বলে দিয়েছে, এটার সমান কি, পরিসীমা বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ। তাহলে বৃত্তের পরিসীমা মানে কি, বৃত্তের পরিধিটা। তাহলে বৃত্তের পরিধির ফর্মুলা হচ্ছে 2πr। এটা আমাদের একটু মনে রাখতে হবে, ঠিক আছে। তাহলে এখানে এই বাহুর মান তো আমাদের 22 দেওয়া আছে, তাহলে 4 × 22 ইকুয়াল টু হচ্ছে 2 × পায়ের মান হচ্ছে 22/7 × r। এটাই এই আর মানে হচ্ছে ব্যাসার্ধটা, ঠিক আছে। এই আর মানে হচ্ছে ব্যাসার্ধ। তাহলে এখানে আর ইকুয়াল টু কত হবে, তাহলে 4 × 22 তো আছেই, এই 2টা হয়ে যাবে 1/2, আর 22/7টা হয়ে যাবে 7/22। এবার কাটাকুটিটা করলেই অ্যান্সার হয়ে যাবে। তাহলে এই 22 তো কাটা গেল, 2 দিয়ে এটা কাটা গেলে 2, তাহলে 7 × 14 সেন্টিমিটার হয়ে যাবে রাইট অ্যান্সার। কোশ্চেন 11, বর্গক্ষেত্রের বাহু 44 সেন্টিমিটার হলে বর্গক্ষেত্রের পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ কত। এটাও সেম একই অঙ্ক। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে 4a, 4টা বাহুর যোগফল, ইকুয়াল টু বৃত্তের পরিসীমা মানে পরিধি, অর্থাৎ 2πr। এবার 4 × বাহুর মান আমাদের দেওয়া আছে 44, ইকুয়াল টু হচ্ছে 2 × 22/7 × r। তাহলে এই 2টা এদিকে আনলে 1/2 হয়ে যাবে, আর সমানের এইদিকে আনলে 22/7টা 7/22 হয়ে যাবে। তো আমরা এখান থেকে সরাসরি কাটাকুটি করে দেব। তাহলে 2 দিয়ে কাটা দিলে এটা হবে 2, 22 দিয়ে এটা কাটা হবে 44, অর্থাৎ 2। তাহলে 2-এর সঙ্গে 2 গুণ করলে 4, 4-এর সঙ্গে 7 গুণ করলে 28। তাহলে আর ইকুয়াল টু হচ্ছে 28 সেন্টিমিটার। কোশ্চেন 12, বর্গক্ষেত্রের বাহু 11 সেন্টিমিটার হলে বর্গক্ষেত্রের পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ কত। এটাও সেম একই অঙ্ক, যে বর্গক্ষেত্রের বাহু হচ্ছে 11 সেন্টিমিটার, তাহলে পরিসীমা অর্থাৎ 4a ইকুয়াল টু, মানে এর মান হচ্ছে 11, তাহলে 4 × 11 ইকুয়াল টু হচ্ছে 2πr, মানে বৃত্তের পরিধি। তাহলে 2 × 22/7 × r। তাহলে 2 দিয়ে এটা কাটা দিলে হবে 2 দিয়ে এটা কাটা দিলে হবে 11, এই 11 তো কাটাই গেল। তাহলে আর ইকুয়াল টু হচ্ছে 7 সেন্টিমিটার হয়ে যাবে রাইট অ্যান্সার। বৃত্তের ব্যাসার্ধ 7 সেন্টিমিটার হলে বৃত্তের পরিধির সমান পরিসীমা বিশিষ্ট বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত। একই রকম আমরা ফর্মুলা অ্যাপ্লাই করব, যে বৃত্তের পরিসীমা হচ্ছে বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে 4a, আর বৃত্তের পরিসীমা বা পরিধি হচ্ছে 2πr। একই রকম ফর্মুলা আগের অঙ্কটার মতোই করব। তাহলে 4 এবার বাহুর মানটা আবার বের করতে হবে, যে বাহুর দৈর্ঘ্যটা, তাহলে আমরা এর মানটা রেখেই দেবো। তাহলে 2 × 22/7 × r এর মানটা কত, এবার 7 সেন্টিমিটার দেওয়া আছে ব্যাসার্ধ। এই 7 তো কাটা গেল, 2 দিয়ে এটা কাটা দিলে 2, তাহলে 2 দিয়ে এটা কাটা দিলে হবে 11। এর মানটা কত হচ্ছে 11 সেন্টিমিটার। বৃত্তের ব্যাসার্ধ 21 সেন্টিমিটার, বৃত্তের পরিধির সমান পরিসীমা বিশিষ্ট বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত। এটাও সেম একই অঙ্ক। তাহলে 4 × বাহু ইকুয়াল টু হচ্ছে 2πr, 2 × 22/7 × r, অর্থাৎ ব্যাসার্ধটা আমাদের 21 দেওয়া আছে। 7 দিয়ে এটা কাটা দিলে হবে 3, 2 দিয়ে কাটা দিলে এটা হবে 2, 2 দিয়ে এটা কাটা দিলে হবে 11। তাহলে এ ইকুয়াল টু হচ্ছে 3 × 11 33 সেন্টিমিটার। বৃত্তের ব্যাসার্ধ 8 সেন্টিমিটার হলে বৃত্তের পরিধির সমান পরিসীমা বিশিষ্ট বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত। এটাও সেম একই অঙ্ক। তাহলে 4 × a ইকুয়াল টু হচ্ছে 2 × 22/7 × r এর মানটা হচ্ছে 28। তাহলে 7 দিয়ে কাটা দিলে 4, এই 4 তো কাটাই গেল। তাহলে a ইকুয়াল টু হচ্ছে 44 সেন্টিমিটার, বাহু হচ্ছে 44 সেন্টিমিটার। কোশ্চেন 16, এ বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বি বর্গক্ষেত্রের কর্ণের সমান হলে এ ও বি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত কত হবে। তাহলে বাহুর দৈর্ঘ্য আমাদের প্রথমে যদি এ দেওয়া আছে, তাহলে বাহুর দৈর্ঘ্যটা আমরা এ পেলাম, এটার সমান কি বলে দিয়েছে, বর্গক্ষেত্রের কর্ণ। তাহলে বর্গক্ষেত্রের কর্ণের ফর্মুলা কি, বাহু √2। তাহলে এখানে তো বাহু আমাদের বি দেওয়া আছে, তাহলে বি √2, ঠিক আছে। তাহলে এখানে a/b যদি লিখি তাহলে কি হবে, সমান, তাহলে বি এর সঙ্গে √2 গুণ করা আছে, তাহলে √2টা ওপরে হবে আর নিচে 1 হলো। তাহলে এটা আমরা প্রতিটা বাহুর মান পেয়ে গেলাম, যে একটা √2 আর একটা হচ্ছে 1। এবার এ ও বি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত বের করতে বলেছে।
তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত কি বাহুর স্কোয়ার, তাহলে এটার স্কোয়ার হয়ে যাবে। এটা যদি এবার এরিয়া বের করি তাহলে এটার স্কোয়ার আর এদিকে হবে 1-এর স্কোয়ার, তাহলে এটা আমাদের ক্ষেত্রফলের অনুপাত চলে আসবে। তাহলে এখানে রুট আর স্কোয়ার তো কেটে যাবে, তাহলে উপরে 2 আর নিচে 1-এর স্কোয়ার তো 1। তাহলে ক্ষেত্রফলের যে অনুপাত A/B ইকুয়াল টু কত, 2:1। এটা হয়ে যাবে রাইট অ্যান্সার। তো আজকের ভিডিও এতদূর পর্যন্ত যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।